হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব অ্যাডারেন্ট পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট, ক্লোজ সেট কি, আইসোলেটেড পয়েন্ট কি, ডিরাইভ সেট, ক্লোজার, এই সমস্ত সম্বন্ধে আজকে আমরা পড়ব। তো ফার্স্টে আমরা দেখি অ্যাডারেন্ট পয়েন্টটা কি। বলছে লেট এ সাবসেট অফ আর টু দি পাওয়ার এন অ্যান্ড এক্স ভেক্টর বিলংস টু আর টু দি পাওয়ার এন। এক্স ভেক্টরটা আর টু দি পাওয়ার এনে আছে, তার মানে এক্স ভেক্টরটা কীরকম আকারের, এরকম টাইপের x1 x2 x3 অ্যান্ড ডট 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 xn। তাহলে এক্স ভেক্টরটা এই আকারে আছে। কি হচ্ছে নট নেসেসারিলি ইন এস, তাহলে এক্সটা এস এর মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে। দেন এক্স ইজ অ্যান অ্যাডারেন্ট পয়েন্ট অফ এস ইফ এভরি এন বল বি এক্স কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এস। তাহলে কি এসটা তো আর এন এর সাবসেট, এক্স একটা পয়েন্ট নিলাম আর এন থেকে, সেটা এস এর মধ্যে থাকতে পারে নাও থাকতে পারে। এক্সটাকে বলবো আমরা কি অ্যাডারেন্ট পয়েন্ট, কার এস, এখান থেকে এস। তাহলে এস এর অ্যাডারেন্ট পয়েন্ট বলবো যদি কি হয় প্রত্যেকটা এন বল বি এক্স, তাহলে এন বলগুলোকে মানে প্রত্যেকটা যে বল এক্স কে কন্টেন্ট, ধরুন এখানে একটা এক্স আছে, একে কন্টেন্ট এভাবে বলতে পারি বা এইভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, যতগুলো করে নিতে পারি। ঠিক আছে, কি বলছে এভরি এন বলতে প্রত্যেকটা বল যার নাম দিচ্ছি আমরা বি এক্স বা বি এক্স কন্টেন্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এস। তাহলে যদি কি হচ্ছে অ্যাটলিস্ট একটা পয়েন্ট এস এর কন্টেন্ট করে থাকে, সে তাহলে বলবো আমরা কি অ্যাডারেন্ট পয়েন্ট। হতে পারে সেখানে দেখা গেল এখানে শুধুমাত্র এক্স পয়েন্টই আমাদের আছে, এক্সটা আবার কি এসের মধ্যে আছে, তাহলে কিন্তু তার এক্সটা কি হবে অ্যাডারেন্ট পয়েন্ট, কারণ এক্সটা প্রত্যেকটা নেইবারহুডের মধ্যে এক্সটা ঢুকে থাকছে, যেটা এক্সটা এস এর পয়েন্ট, তাহলে এক্সটা কি হতে পারে অ্যাডারেন্ট পয়েন্ট হতে পারে আমাদের। 2 নম্বর বলছে ইফ এস সাবসেট অফ আর টু দি পাওয়ার এন অ্যান্ড এক্স বিলংস টু আর টু দি পাওয়ার এন নট নেসেসারিলি ইন এস দেন এক্স ইজ কল্ড অ্যান অ্যাকুমুলেশন পয়েন্ট, অর এটাকে আমরা লিমিট পয়েন্টও বলতে পারি। এসে যদি কি হয় এভরি ওপেন বল বি এক্স কন্টেন অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এস আদার দেন কি এক্স বার, এক্স বার এক্স ভেক্টর। তাহলে কি হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্টে কি ছিল, অ্যাডারেন্ট পয়েন্ট এটা পয়েন্ট প্রায় একই টাইপের, একটু জিনিসটা আলাদা। এখানে ছিল যে কোনো পয়েন্ট, সেখানে এক্সও হতে পারে, এখানে এক্সেপ্ট এখানে দেওয়া আছে দেখো আদার দেন এক্স। তাহলে এখানটায় বলেছে এক্স ছাড়া প্রত্যেকটা তুমি বললাম এক্স ছাড়া যদি আর একটা কোনো পয়েন্ট পেয়ে গেলাম যে পয়েন্টে এস এর মধ্যে ঢুকে আছে, এক্স থাকলেও হবে না থাকলেও হবে, এটাকে আমরা দেখবো না, আমরা দেখবো আরেকটা পয়েন্ট, ধরো এটার নাম হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইটা এসে বিলং করছে কিনা। যদি ওয়াইটা এসে বিলং করে এক্স ছাড়া অন্য যে কোনো পয়েন্ট ওয়াই যদি এসে বিলং করতে পারি আমরা, তাহলে বলতে পারবো কি এক্স পয়েন্টটা হচ্ছে এসের অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট। তাহলে তুমি যে কোনো নেইবারহুড না কেন প্রত্যেকটা নেইবারহুডের ক্ষেত্রে একটা অ্যাটলিস্ট পয়েন্ট পাবা যেই এক্সকে বাদ দিয়ে অন্য একটা পয়েন্ট যেটা এসের মধ্যে থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা, সেক্ষেত্রে এক্সটাকে বলবো অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট। 3 নম্বর বলছে আইসোলেটেড পয়েন্ট, ইফ এক্স belongs to S but X is not an accumulation point of S then X is called the isolated point। তাহলে এক্সটা এসের মধ্যে ঢুকে আছে কিন্তু সেটা কি আমাদের অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট নাই, তাহলে সেটাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা আমরা একটা ছবি আঁকছি, এটা ধরনের পুরো আমাদের আর টু দি পাওয়ার এন সেট, তার মধ্যে এইটুকুটা হচ্ছে আমাদের এস, বাইরে যাবে না, ভেতরটা হচ্ছে আমাদের এস। ঠিক আছে, কোনো একটা পয়েন্ট এটা এক্স, কি করব একে ঘিরে আমরা অনেকগুলো নেইবারহুড নেব। ঠিক আছে,
আনসারটা মাঝখানে হয়ে গেল, আমি ধারের দিকে নিচে, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। দেখা গেল এখানে এক্সটা আছে, তাহলে এইভাবে করে আরও নিতে পারি আমরা। এখানেও কি করতে পারি, আরও নিতে পারি। এবার দেখা গেল এর মধ্যে কি হচ্ছে, আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই। আর এখানে ফার্স্টের মধ্যে করোনা, হয়তো সেকেন্ডের মধ্যে আছে, এখানে আছে, এখানে আছে, এরকম আছে, এখানে আরও পয়েন্ট আছে, আর এগুলো হলো ওয়াই এর পয়েন্ট। যেগুলো লাল কালি দিয়ে করছি এগুলো হলো আমাদের এস এর পয়েন্ট, ঠিক আছে। আর এটা লাল কালি, নীল কালিগুলো করছি, নীলগুলো আর টু দি পাওয়ার এন এর পয়েন্ট। ওকে, এবার বলছে এই যে এক্সটাকে আমরা অ্যাডারেন্ট পয়েন্ট কখন বলবো, যখন দেখো এক্সকে ঘিরে আমরা যতগুলো নেই না কেন পয়েন্ট, যদি বলছে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কি হবে এসের মধ্যে থেকে। এখানে দেখো যদি আমি এক্সটাকে লাল করে দিই তাহলে এক্সটাও কিন্তু এসের মধ্যে থাকছে, সেক্ষেত্রে এখানে ওয়াই থাকলেও কি না থাকলেও কি এটা কিন্তু আমাদের অ্যাডারেন্ট পয়েন্ট হবে। এখানেও সেম, যদি এক্সটা আমাদের নীলের পরিবর্তে লাল হয়ে যায় তার মানে এসের মধ্যে ঢুকে আছে, এসের মধ্যে ঢুকে থাকলে সেটা কি হবে আমাদের, একে বাদ দিয়ে আর দেখো অন্য পয়েন্ট কিন্তু এইটুকুর মধ্যে নেই আমাদের। ফার্স্ট যে আমরা ওপেন বলটা পেয়েছি সেই বলের মধ্যে কিন্তু এক্স ছাড়া অন্য কোনো পয়েন্ট নেই, কিন্তু এক্সটা আবার এসেরই পয়েন্ট, তাহলে একটা পয়েন্ট তো পাচ্ছি যেটা এসের মধ্যে আছে, তাহলে এটা হবে আমাদের অ্যাডারেন্ট পয়েন্ট। এক্সটাকে বলবো এসের অ্যাডারেন্ট পয়েন্ট। এবার অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট, এই ক্ষেত্রে দেখো এক্স বাদ দিয়ে আমরা কিন্তু এসের অন্য কোনো পয়েন্ট পাচ্ছি না। এখানে দুটো মনে হচ্ছে, কিন্তু এখানে দুটো বলতে আমি একটা নীল একটা লাল। এক নীল মানে তোমার হচ্ছে কি যখন এসের বাইরে তখন নীল, যখন এসের মধ্যে তখন লাল। তো এই ক্ষেত্রে ধরলাম আমি, সে নীল হোক বা লাল হোক যে কোনো হোক, এসের পয়েন্ট হতে পারে নাও হতে পারে। কিন্তু দেখো ফার্স্ট যে বলটা তার মধ্যে এক্স ছাড়া অন্য কোনো পয়েন্ট নেই, তাহলে এটা কোনোদিনও এর অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট হতে পারে না। এখানটা দেখো এক্সটা এসের হোক বা এসের বাইরে হোক যে হোক না কেন ওকে বাদ দিয়ে আরেকটা পয়েন্ট ওয়াই পেয়ে গেছে, যেটা প্রথম যে তোমার হচ্ছে গিয়ে আমরা বল নিয়েছি তার মধ্যে ঢুকে আছে। এরপর তুমি যত বড় বল নাও না কেন সবসময় ওয়াটা থাকছে, কারণ ছোটটার মধ্যে ঢুকেছে তাহলে বড়টার মধ্যে কি অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আমরা কি বলবো, এক্সটাকে অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা একটা বলতে পারি কি, অ্যাডারেন্ট পয়েন্ট, দিকটা করলাম লিমিট পয়েন্ট, আর যেটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট। অ্যাকুমুলেশন পয়েন্ট, ঠিক আছে। তাহলে অ্যাডারেন্ট পয়েন্ট হলে লিমিট পয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু লিমিট পয়েন্ট হলে অ্যাডারেন্ট পয়েন্ট সেটা সবসময় হবে। এক্ষেত্রে দেখো লিমিট পয়েন্ট হচ্ছে আবার অ্যাডারেন্ট পয়েন্ট হচ্ছে, এক্ষেত্রে অ্যাডারেন্ট পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট নয়। তাহলে অ্যাডারেন্ট পয়েন্ট হলে লিমিট পয়েন্ট হতেও পারে নাও হতে পারে, কিন্তু লিমিট পয়েন্ট হলে সেটা অলওয়েজ কি হবে, অ্যাডারেন্ট পয়েন্ট হবে। ব্যাস হলো। তারপরটা কি বললাম আমরা, আইসোলেটেড পয়েন্ট। বলছি এক্সটা তো এসের মধ্যে থেকে নিয়েছি, যদি এক্সটা কি হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট না হয় তাহলে এক্সটাকে বলবো আমরা আইসোলেটেড পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো এক্সটা এসের মধ্যে বিলং করছে, এটা যদি এক্সটা লাল হয়ে যায় আমাদের, দ্যাট মিনস এসের একটা পয়েন্ট, তাহলে এক্সটা এসের মধ্যে বিলং করছে কিন্তু এটা লিমিট পয়েন্ট। আচ্ছা এখানে লিমিট পয়েন্ট, এটা ক্ষেত্রে দেখো যদি এক্সটা লাল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সটা এসের মধ্যে বিলং করছে কিন্তু এটা লিমিট পয়েন্ট হচ্ছে না, তো এটাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট। তো যে সমস্ত পয়েন্ট কি হচ্ছে এসের মধ্যে ঢুকে আছে কিন্তু লিমিট পয়েন্ট নয় তাকে বলবো আমরা কি, আইসোলেটেড পয়েন্ট। তাহলে এখান থেকে আরেকটা বলতে পারি আমরা কি, অ্যাডারেন্ট পয়েন্ট ইকুয়াল টু কি, লিমিট পয়েন্ট প্লাস আইসোলেটেড পয়েন্ট।
তাহলে এস এর মধ্যে লিমিট পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট দুটোকে যোগ করে আমরা কি পাচ্ছি, এস এর সব অ্যাধারেন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে আইসোলেটেড পয়েন্ট হলেও সেটা অ্যাধারেন্ট, লিমিট পয়েন্ট হলেও সেটা কি হবে, অ্যাধারেন্টই হবে আমাদের। আচ্ছা, এরপর বলবো ক্লোজ সেট। কি বলছে, এ সেট এস ইন আর টু দি পাওয়ার এন ইজ এ ক্লোজ সেট ইফ ইট কন্টেন্স অল ইটস অ্যাকোমোডেশন পয়েন্ট। তাহলে কি হচ্ছে, যদি কোনো সেট এস এর মধ্যে এর যতগুলো লিমিট পয়েন্ট সবগুলোকে যদি কন্টেন করে থাকে তাহলে এটাকে বলবো আমরা কি, ক্লোজ সেট। ক্লোজ সেটের কমপ্লিমেন্ট কি হয়, সবসময় ওপেনই হয়। বোলজানো ওয়েস্টের থিওরেম কি বলছে, এভরি বাউন্ডেড ইনফাইনাইট সেট এস ইন আর টু হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অ্যাকুমুলেশন পয়েন্ট। তাহলে যদি কি হয়, সেটটা কেমন হয়, বাউন্ডেড আর ইনফাইনাইট, কোথায় আর টু স্পেসে, তাহলে ওর অ্যাটলিস্ট একটা আমরা অ্যাকুমুলেশন পয়েন্ট খুঁজে পাবই। একটা থিওরেম বলছে, যদি কি হয়, এক্স ভেক্টরটা অ্যাকুমুলেশন পয়েন্ট হয় কার, এস এর, দেন এভরি এন বল কন্টেন্স ইনফাইনাইট মেনি পয়েন্ট অফ এস। তাহলে এখানে যে আমরা পড়লাম এটাকে আমরা লিমিট পয়েন্ট দেখালাম, তাই না, এক্সটাকে। এক্ষেত্রে বলছি শুধুমাত্র একটা পয়েন্ট না, এখানে অসংখ্য ছোট ছোট করে অনেকগুলো কি হবে, এসের পয়েন্ট ঢুকে থাকবে। তাহলে যে কোনো লিমিট পয়েন্টে তুমি একটা এন বল নাও না কেন, সেটা কি হবে, ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কার এসে থাকবে। ফার্স্টে বললাম আমরা অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে এক্সকে ছাড়া। 2 নম্বরে বললো যে একটা পয়েন্ট না, এখানে অসংখ্য পয়েন্ট থাকবে এসে। এটা একটা প্রপার্টি। এবার আমরা করব ক্লোজার। ক্লোজার কি, the set of all adherent point of S belongs to S subset of R to the power n is called an closure of S and denoted by S closure. তাহলে কি বলছে, the set of all adherent point, তাহলে S এর প্রত্যেকটা adherent point এটাকে আমরা বলবো কি, ক্লোজার অফ এস অ্যান্ড ডিনোটেড বাই এস ক্লোজার। তাহলে অ্যাধারেন্ট পয়েন্ট মানে কি বললাম এখনই, অ্যাধারেন্ট পয়েন্ট মানে হচ্ছে লিমিট পয়েন্ট এবং আইসোলেটেড পয়েন্ট। তাহলে কোনো একটা সেটে যদি আমরা প্রত্যেকটা লিমিট পয়েন্ট আইসোলেটেড পয়েন্টকে আমরা একসঙ্গে লিখি, সেটাকে বলবো আমরা কি, সে সেটের ক্লোজার। ওটাকে আমরা ডিনোট করবো কিভাবে, এস ক্লোজার হিসেবে ডিনোট করবো। এরপর বলছে এ সেট is closed if and only if S equal to S closure। তাহলে কোনো একটা সেট তার ক্লোজার সঙ্গে সমান হলে এটা কি বলবো আমরা, ক্লোজ সেট। আগের দিন পড়েছিলাম না আমরা যে কোনো একটা সেটের প্রত্যেকটা পয়েন্ট যদি তার কি হয় ইন্টেরিয়র পয়েন্ট, তখন সেটা হবে ওপেন সেট। আর সেক্ষেত্রে ছিল এ ইকুয়াল টু ইন্টেরিয়র অফ এ, তাই না। আর এই ক্ষেত্রে বলছে ক্লোজের ক্ষেত্রে এস ইকুয়াল টু এস ক্লোজার হলে সেটা হবে আমাদের ক্লোজ সেট। ক্লোজার মানে কি, ক্লোজার মানে তোমার প্রত্যেকটা অ্যাধারেন্ট পয়েন্ট, আর প্রত্যেকটা অ্যাধারেন্ট পয়েন্ট মানে প্রত্যেকটা লিমিট পয়েন্ট প্লাস আইসোলেটেড পয়েন্ট। তার মানে সেটের মধ্যে প্রত্যেকটা লিমিট পয়েন্ট প্রত্যেকটা আইসোলেটেড পয়েন্ট বিলং করলে সেটা কি হবে, ক্লোজ সেট। কি বলছে, এবার পড়বো না ডিরাইভড সেট। দ্য সেট অফ অল অ্যাকুমুলেশন পয়েন্ট অন এস সাবসেট অফ আর টু দি পাওয়ার এন ইজ কল্ড ডিরাইভড সেট অফ এস অ্যান্ড ডিনোটেড বাই এস ড্যাশ। তাহলে এখানে যে এসটা নিয়েছি, এবার দেখো এখানে এক্স একটা পেলাম আমরা লিমিট পয়েন্ট, এভাবে কি হবে আরও লিমিট পয়েন্ট পাবো আমরা। তো শুধুমাত্র লিমিট পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা হবে তাকে বলবো আমরা ডিরাইভ সেট, আর ওটাকে লিখবো এস ড্যাশ দিয়ে বা এস প্রাইম দিয়ে। তো আজকে আমরা কি শিখলাম, তাহলে আজকে আমরা শিখলাম অ্যাধারেন্ট পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট, ক্লোজ সেট, ডিরাইভ সেট। আর এখানে আরেকটা জিনিস, অ্যাধারেন্ট পয়েন্ট হলে সেটা লিমিট পয়েন্ট হতেও পারে, লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট হতেও পারে, না হতে পারে, কিন্তু অ্যাকুমুলেশন পয়েন্ট হলে সেটা লিমিট পয়েন্ট কি অ্যাধারেন্ট পয়েন্ট অবশ্যই হবে। আবার অ্যাধারেন্ট পয়েন্ট মানে কি, সেটা লিমিট পয়েন্ট হতে পারে বা আইসোলেট পয়েন্ট হতে পারে। আর কোন একটা সেটের টোটাল অ্যাধারেন্ট পয়েন্ট বা ক্লোজার কিভাবে হবে, তার প্রত্যেকটা লিমিট পয়েন্ট প্লাস তার প্রত্যেকটা আইসোলেটেড পয়েন্ট। তো আজকে ছিল এইটুকু পর্যন্তই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এরপরের দিন আমরা লিমিট ফাংশন
লিমিট অফ ফাংশনটা শুরু করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।